অপু বিশ্বাস বুবলিকে নিয়ে মুখ খুলেছে, মারাত্মক মন্তব্য। মানে বুবলিকে একদম যোগ্য শিক্ষা দিয়েছে অপু বিশ্বাস। কি বললো চলুন আপনাদেরকে শোনাবো। তার সাথে এই যে অপু বিশ্বাস এবার কিন্তু শুধু বুবলিকে না, তার সাথে বারিশা হককে নিয়েও মারাত্মক মন্তব্য করেছে। বন্ধুরা চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাসকে একটি গ্র্যান্ড ওপেনিংয়ে দেখা গেছে, উনি ওপেনিং করতে গেছেন, যেখানে পুরো বুবলিকে ধুইয়ে দিয়েছেন। কি বলছেন আগে শুনুন অপু বিশ্বাসের কথাগুলো। যদিও অনেকেই বলে যে আমি সোশ্যাল মিডিয়াতে থাকি না, আবার সোশ্যাল মিডিয়াতে ভূতের মতো দেখি। তো আমার যেহেতু অনেক লোকজন রাখা আছে, টাকা দিয়ে রাখা হয়, সো আমার এমপ্লয়িরা থাকে, তো আমার এমপ্লয়ের কাজ আমাকে জানানো। যেমন আমার পার্লারে গিয়ে নিশ্চয়ই আমি সার্ভিস দিই না, কাউকে ফেসিয়াল করাই না, বাট আই নো যে আমার ফেসিয়াল কয়জন হয়েছে। তো এরকম অশিক্ষিতর মতো অনেকেই আসলে উত্তর দিয়ে বসে। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমি সোশ্যাল মিডিয়াতে ওইভাবে দেখা হয় না, আমি বরাবর বলে আসছি, এখনো বলছি। বাট আমি যেহেতু খবর পাই, শুনি, ডিসিশন দিই, বলি এইভাবে এই তো আমাকে নিয়ে তো ট্রোলের শেষ হয়। কি কেমন লাগলো উত্তরটা? এই যে বুবলি খুব বলেছিল যে যদি নাই বা দেখে থাকে সোশ্যাল মিডিয়া, তাহলে উত্তরগুলো কি ভূত দিচ্ছে। এবার সেই জবাবের পরিপ্রেক্ষিতে অপু বিশ্বাস কিন্তু মারাত্মক উত্তর দিয়েছে যে আমি আগেও বলেছি দেখিনি, আমি সোশ্যাল মিডিয়া ফলো করি না, এখনও বলছি ঠিক একই স্ট্যান্ড পয়েন্টে। এমনকি উনি এটাও বলেছেন যে আমি দেখি না, তার মানে এটা নয় যে আমার যারা এমপ্লয়, যাদেরকে আমি টাকা দিয়ে রেখেছি, তারা আমাকে খোঁজ খবর দেয় না বা বলে না আমার সম্পর্কে কে কী বলছে। তারা অবশ্যই আমাকে বলে, আমি সিদ্ধান্ত দিই, কিন্তু আমি সেসব করি না, তারা সেই সব পোস্ট করে। মানে অপু বিশ্বাসের পেজ, অপু বিশ্বাসের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো হয়তো তার এমপ্লয়ি সেগুলোকে ম্যানেজমেন্ট করে। বুঝতে পারছেন? মানে বুবলির সাদা মুখে পুরো কালি দিয়ে মানে পুরো লেপে দিল অপু বিশ্বাস, তাই না? এবার আপনাদেরকে শোনাই যে অপু বিশ্বাস শুধু তাই নয়, দেখুন আরেকটু শুনুন, পুরোটা শুনুন। ঠিক আপনি যে প্রশ্নটা করলেন, সেই নারীকে যখন সকলেই মিলে পজিটিভ সাপোর্ট দেওয়া হয়, তখন আর 10টা নারীও কিন্তু নিজেকে ইন্সপায়ার তৈরি করে। ওকে ফাইন, প্রবলেম হচ্ছে না, তো সুন্দরভাবে কাজ করছি, কেউ তো আমাকে বাজে বলছে না, আমার কাজকে বাজে বলছে না, তো আমি কেন বাজে কাজ করবো? আচ্ছা, একটা মন্তব্য সেটা হলো যে আপনি অনেকদিন পরে বাড়িতে আপুর সঙ্গে কাজ করছেন, অনেকেই করেছিল আমার সাথে কাজ করেছিল সিনেমায়, আগে এরপরে বাদ হয়ে গেছে না। আজ খুবই একটা প্রমোশনাল কাজগুলো না আপনি করেছেন, অনেকদিন করেননি। অনেকদিন না, আপনাকে বুঝতে হবে যে একটা প্রমোশনের সাথে কারা কারা থাকবেন, কে থাকবেন। আপনি ধরেন জার্নালিস্ট আছেন, এখানে যেমন অনেক রিনাউন আমি চ্যানেল দেখতে পাচ্ছি, এনটিভি নাই, চ্যানেল আই নাই, তার মানে চ্যানেল আই বা এনটিভি আমাকে কি বয়কট করেছে মনে হচ্ছে? থ্যাংক ইউ। এর মানে আপনারা বুঝতে পারলেন যে এই যে বারিশা হককে নিয়ে অপু বিশ্বাস যেটা বললেন, যে এই উত্তরগুলো দিলেন, সেখানে এইটুকু পরিষ্কার অপু বিশ্বাস স্ট্রেট ফরওয়ার্ড কি সুন্দর জবাব দিলেন যে উনি কি নায়িকা নাকি, হ্যাঁ, যে উনি আমার সাথে সিনেমা করতে গিয়ে ওনাকে বাদ দেওয়া হয়েছে বলে উনি আমাকে বয়কট করেছেন। আজগুবি প্রশ্ন। অপু বিশ্বাস কাউকে দেখে ভয় করে না, এমনকি অপু বিশ্বাস কাউকে পাত্তাও দেয় না। উনি নিজেকে নিজের মতো করে পরিচালনা করেন, এরই নাম হলো অপু বিশ্বাস। এই যে সবাইকে নিয়ে মানে সবার উপর ভর করে যে আমি আগাবো, তা কিন্তু অপু বিশ্বাস নয়। অপু বিশ্বাস নিজের মতো করে নিজেকে ইস্টাবলিশ করেছে। বুঝতে পারলেন? যার জন্য অপু বিশ্বাস বারিশা হককে নিয়ে বলতেও কিন্তু উনি কোনো রকমের কোনো দ্বিধা করেননি, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়েছেন যে উনি কোনো নায়িকা নাকি যে ওনাকে নিয়ে আমার কোনো কিছু হবে, বা সিনেমা করতে গিয়ে ওনাকে বাদ দেওয়া হয়েছে বলে উনি আমাকে বয়কট করেছেন। না, বুঝতে হবে যে কোথায় কে থাকবে। সাথে পরকীয়া নিয়ে যেই কথাগুলো অপু বিশ্বাস বলেছে, মারাত্মক কথাগুলো বলেছেন। উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে পরকীয়া এটাকে যখন প্রথম কেউ করেছিল, কারণ আপনারা জানেন যে চোখের সামনে আমাদের একটা জলজান্ত প্রমাণ হলো বুবলি একটা সংসার ভেঙেছে। বুবলি সংসার শুধু ভাঙেনি, সেখানে
নিজেকে ঢুকিয়ে একটা পরিবার পুরো রাই ছাই করে দিয়েছে, একটা সন্তানের মাথা থেকে তার বাবার হাতটা সরিয়ে নিয়েছে, তাই তো? এবার বুবলিকে কিছু দল অন্ধের মতো সাপোর্ট করছে, তার প্রত্যেকটা কাজকে বাহবা দিচ্ছে। এখানে কি হচ্ছে, পরকীয়াটাকে কোথাও না কোথাও উস্কানো হচ্ছে। যারা বুবলিকে সাপোর্ট করে তাদের ঘরেও কিন্তু স্বামী রয়েছে, পুরুষ থাকলে তাদের ঘরে স্ত্রী রয়েছে, তাদের ঘরে বোন রয়েছে, তাদের ঘরে বেটি রয়েছে, তাই না? তাদের ঘরেও তো মেয়েরা রয়েছে। তারা কি একবার বুঝে না যে পরকীয়া কতটা ভয়ঙ্কর একটা অসুখ, যার বাড়িতে ঢুকে যায় তাকে পুরো শেষ করে দেয়, তাই না? তো দেখুন, সেই মানুষগুলো বুবলিকে এত পরিমাণে সাপোর্ট করছে যে কোথাও না কোথাও তারা পরকীয়াটাকে উস্কানি দিচ্ছে, বাহবা দিচ্ছে। আজকে ঠিক তারই জন্য তিথি নামের আরেকটি মহিলা জন্ম নিল এই পরকীয়া করার জন্য। আর পরকীয়াটা করে সেখানে আরেকটা পরিবার ধ্বংস করে দিল, পুরো মিটিয়ে দিল পরিবারটাকে। তো অপু বিশ্বাস মানে মারাত্মক লেভেলের কথা বলেছেন যে এটাকে সাপোর্ট করেছে, বাহবা দিয়েছে, পজিটিভলি নিয়েছে, ব্যাস সেটা থেকে শুরু হয়েছে এই পরকীয়ার উৎপত্তি। তখন থেকে মানুষ ভাবছে এটাকে তো কিছু কেউ মনেই করছে না, এটা তো ইজিলি মানুষ নিয়ে নিচ্ছে, তাহলে কেন পরকীয়াটা করব না, তাই না? তো তিথি আজকে করছে, দেখুন তিথি করেছে, আবার স্টেট ফরওয়ার্ড এসে ক্যামেরার সামনে কথাও বলছে। মানে তার সাহস কতটুকু দেখুন, যে কতটা সাহস হলে এই ধরনের কথা বলে, যে একটা মানুষ মারা গেছে, একটা মহিলা মারা গেছে তার স্বামীর এই কারণে, অথচ তার প্রেমিকা এসে এই সমস্ত কিছু বলে যাচ্ছে। প্রেমিকা তো না, সেটাকে কি বলে আপনারা জানেন? বিয়ে মানে বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সাথে সম্পর্ক রাখে তাকে কিন্তু প্রেমিকা বলা যায় না, তাকে কি বলা যায়? রাখেল, তাই তো? যাই হোক, তো এই যে তিথি নামের মেয়েটি যা তা এসে সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমি তো কাউকে মারি নাই, আমি তো লিগালি তার বাচ্চার মা, মানে তিথি আবার প্রেগনেন্টও, বুঝতে পারছেন? তো যাই হোক, এই নিয়ে অপু বিশ্বাস কিন্তু মারাত্মক লেভেলে উত্তর দিয়েছেন, যেখানে পুরো থতামুখ সবার ভতা হয়ে গেছে। আর বুবলির অ্যান্সারটা তো যা লেভেলের অপু বিশ্বাস দিয়েছেন, বুবলি, অপু বিশ্বাস আর এই যে বারিশা হক, এই তিনজনের মধ্যে অপু বিশ্বাস পুরো দুজনকে চুপ করে দিয়েছে, তাই না? আর দেখুন অপু বিশ্বাসের কী লেভেল রয়েছে, অপু বিশ্বাসের গ্র্যান্ড এন্ট্রি দেখুন। আপনাদেরকে বলে দিই, অপু বিশ্বাস নিজের সিনেমা নিয়েও কিন্তু মুখ খুলেছে, কি বললেন আপনাদেরকে শোনায়। আর আমার ছবিটা যেহেতু এখনো প্রোডাকশন থেকে ওইরকম 100% আমি শিওর পাইনি, সুতরাং এই বিষয় নিয়ে আসলে ওইভাবেই শিওরতে কথা বলতে পারছি না। এখন তো আসলে রোজা চলতেছে, সেক্ষেত্রে আসলে কাজের ভিতর থেকে বুঝতে পারলেন অপু বিশ্বাসের সিনেমা নিয়ে অপু বিশ্বাস কী বললেন? আপনারা আশা করি বুঝতে পারলেন। যেহেতু আমরা অনেকে অপেক্ষায় রয়েছি অপু বিশ্বাসের সিনেমার টিজার কবে আসবে, কবে আমরা দেখতে পাবো, বা সিনেমাটা আদৌ রিলিজ হচ্ছে কি হচ্ছে না, তো অপু বিশ্বাস এখানে ক্লিয়ার কাট বললেন যে যে সমস্ত সিনেমা ঈদে আসছে তাদের জন্য মানে শুভকামনা রইল, কিন্তু যেহেতু আমার সিনেমা আসার ছিল সেটা প্রোডাকশন হাউস থেকে কোনো রকমের কোনো এখনও সিওরিটি দেওয়া যায়নি বা দেওয়া হয়নি বলে আমিও সিওরিটি দিতে পারছি না, এটা অপু বিশ্বাস ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা আশা করি সমস্তটা বুঝতে পারলেন যে অপু বিশ্বাস কী বলতে চাইছেন, কেন বলতে চাইছেন। মানে যারা যে অপু বিশ্বাসের খোঁচা মারছিলেন যে বুবলির সিনেমা আসলো বলে অপু বিশ্বাস ভয়ে পালিয়ে গেল, ভয়ে পালায়নি, উনি রীতিমতো কাজ করে যাচ্ছেন। ইভেন একের পর এক উনি কাজ করছেন, উনি একজন ব্যস্ত নায়িকা। উনি কখনো কাউকে দেখে হিংসাও করেননি, উনি ওনার মতো করে এগিয়ে গেছেন বলে আজকে অপু বিশ্বাস টিকে আছেন সোশ্যাল মিডিয়াতে, নাহলে কবে একে ভেনিশ করে দেওয়া হতো অপু বিশ্বাসকে, তাই না? সাকিব খান নিয়ে কী বলছেন শুনুন। শুভকামনা জানাবো, যেহেতু চলচ্চিত্রের মানুষ অবশ্যই শুভকামনা জানাবো। শুভকামনা জানাবো, যেহেতু চলচ্চিত্রের মানুষ অবশ্যই শুভকামনা জানাবো। অপু বিশ্বাসকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে সাকিব খানের সিনেমা নিয়ে কী বলবেন, উনি বলছেন এক কথায় শুভকামনা জানায়। বুঝতে পারছেন? এমনকি অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে মানে ঈদের স্যালামি কত দেই বা কত দিয়েছে, অপু বিশ্বাস মানে অপু বিশ্বাস এই ব্যাপারটাকে ডিসক্লোজ করেনি, উনি বলেছেন এটা অত্যন্ত প্রাইভেট ব্যাপার, তো সেটাকে নিয়ে না বলাই ভালো। তবে আমি এটুকু বলবো যে অপু বিশ্বাস সত্যি লাখে একজন। দেখুন ঢালিউড কুইন বলে কথা, ওনার এন্ট্রি দেখুন।
দেখতে পাচ্ছেন ঢালিউড কুইনের গ্র্যান্ড এন্ট্রি, যে এন্ট্রিতে এত ভিড়, এত ক্যামেরাম্যান, এমনকি চারিদিকে লোকে লোকালয়, এটাকেই বলে অপবিশ্বাস। অনেকে বলছেন না অপবিশ্বাস নাকি কোনো পাওয়ার নাই, কী করতে পারবে? হ্যাঁ, অপবিশ্বাস তো কিছুই না, তাকে কেউ পুছে না। দেখতে পাচ্ছেন অপবিশ্বাসকে পুছে কি পুছে না, এটাতে পরিষ্কার হয়ে যায় অপবিশ্বাসের কী যোগ্যতা রয়েছে। উনি সত্যি মানে সব দিকে পরিপূর্ণা, এমনকি ওনাকে দেখে অনেক কিছু শেখার আছে। সিনেমায় আগে এরপরে বাদ হয়ে গেছে। আজ খুবই একটা প্রশ্ন। যাই হোক, অপবিশ্বাসকে নিয়ে আপনাদেরকে বললাম, আপনারা অবশ্যই নিজের মূল্যবান মতামত দেবেন। আর যারা বুবলির ভক্তরা তারা অপবিশ্বাসকে নিয়ে যে বাজে বাজে মন্তব্যগুলো করছেন যে চর্বি হেনা তেনা, অপবিশ্বাসের চর্বি কমেনি, অপবিশ্বাস কি কখনো বলেছে যে আমি খুবই স্লিম হয়ে গেছি? উনি বলেছেন জিম করছি, অনেকটা আগে থেকে মেনটেন করছি। তবে উনি এটাও বলেছেন সাথে সাথে যে আমি কিন্তু জিম ছাড়লেই আমি আবার মোটা হয়ে যাই। অপবিশ্বাস নিজের মানে এই যে ফিটনেসকে নিয়ে উনি, আমার মনে হয় না উনি অতটাও সিরিয়াস। উনি যেভাবে আছেন মনে হয় নিজেকে খুব খুশি বলে মনে করছেন, উনি সেভাবেই খুশি আছেন। ওই যে কথা বলে না, আপনি নিজেকে যদি মনে করেন যে হ্যাঁ আমি এভাবে ঠিক আছি, চলো ঠিক আছে। আর তাছাড়া অপবিশ্বাসের যে জায়গাটা তৈরি করে নিয়েছে সেই জায়গাটা কোনোদিনও আর কেউ সরাতে পারবে না। উনি বিজনেসেও নিজেকে এস্টাবলিশ করে নিয়েছেন, উনি সিনেমা জগতেও একটা সুন্দর জায়গা নিয়ে নিয়েছেন। ঠিক আছে, সুতরাং ওনাকে দমানো যাবে না। উনি সিনেমা করুক বা না করুক, উনি সিনিয়র ছিলেন, সিনিয়র আছেন, উনি বড় মাপের নায়িকা ছিলেন, নায়িকা আছেন, আগামীতেও থাকবেন। এটাই হলো অপবিশ্বাসের সবচেয়ে বড় পরিচয়, বা সবচেয়ে বড় হলো ওনার অস্তিত্ব। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।